আসসালামু আলাইকুম। আমি বিনা আজ তৈরি করব পাবদা মাছ দিয়ে আলুর তরকারি। সেজন্য হাঁড়িতে আমি আধা কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আলুগুলো আমি তেল মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব আরও ভালো করে কষানোর জন্য। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে নেব। একদম তেলের সাথে আলুগুলো ভাজা ভাজা করে নেব যেন একটুও পানি না থাকে। তারপর এর মধ্যে আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব এটা বলক আসার জন্য। এরকম টকবক করে ফুটে উঠলে মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিব মাছের ভেতরে যেন লবণটা সুন্দর করে প্রবেশ করে। আধা চামচের মতো লবণ দিলাম। লবণটা আপনারা টেস্ট করে দেখবেন, যার যে যেরকম খান সেরকম দিবেন। এখন এই পর্যায়ে বেশ কিছুটা ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন 2-1 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু নতুন আলু দিয়ে পাবদা মাছের তরকারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।